গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার নেক্সাস পে অ্যাপসটা ইনস্টল করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই নেক্সাস পে অ্যাপে আপনাদের কার্ড কিভাবে অ্যাড করবেন বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি রুবেল রানা ইউসুফ অলিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিও শুরু করা যাক। সো নেক্সাস পে অ্যাপে আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন। সো এই জায়গাতে আমরা অটোমেটিক দুইটা কার্ড আমরা দেখতে পাচ্ছি। সো এই দুইটা কার্ড থাকবে এবং কি উপরে যে বাম পাশে উপরে থ্রি ডট অ্যাকাউন্টে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে সব কিছু দেখতে পারবেন। সো এখানে মোবাইল ব্যাংকিং এর মতন যে সার্ভিসগুলো এই সার্ভিসগুলো আপনি ইউজ করতে পারবেন। সো এই জায়গাতে আমরা মাই কার্ডস মাই কার্ডসে আমরা ক্লিক করব। মাই কার্ডসে ক্লিক করার পরে এখানে অটোমেটিক একটা কার্ড নেক্সাস পের একটা কার্ড থাকেই। আপনি চাইলে এটা দিয়েও লেনদেন করতে পারবেন এখানে অ্যাড করে। সো আমি কার্ড অ্যাড করব। অ্যাড কার্ডে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক কার্ড কিন্তু অ্যাড করতে পারবেন। রকেট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, নেক্সাস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড। সো সবকিছু অ্যাড করবেন। আমি যেহেতু নেক্সাস ডেবিট কার্ড, সো নেক্সাস ডেবিট কার্ডে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে কি কি নিবে না নিবে এটা দেখে দিচ্ছে। তো প্রসেসটা আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনার এই জায়গাতে কার্ড ডিসপ্লে নেম, যার কার্ডের উপরে যে নাম থাকে, হ্যাঁ, ওই নামটা এই জায়গায় দিতে হবে। কার্ডের উপরে নামটা হুবহু আমি এই জায়গায় লিখে দিব। সো আপনারা আপনাদের ওই কার্ডের উপরে যে নামটা আছে বা আপনাদের কার্ডের নাম না থাকলে আপনাদের ওই ব্যাংক অ্যাকাউন্ট যে নামে আছে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নামটা দিতে হবে। এবারে কার্ড নাম্বারটা এই জায়গায় দিতে হবে। সো কার্ডের উপরে একটা নাম্বার থাকে। সো কার্ডের উপরে যে কয়েক ডিজিটের নাম্বার থাকে, সো এক একজনের এক এক ডিজিটের নাম্বার থাকে। সো এই জায়গাতে আপনার কার্ড নাম্বারটা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে দিতে হবে। হ্যাঁ, তো আপনারা এটা দেখে দেখে আপনার কার্ডের উপর থেকে কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে নাম্বার দেওয়ার পরে এখানে পিন দিতে হবে। সো এইটা কোন পিন? আপনার কার্ডের বা অ্যাকাউন্টের যে পিন নাম্বার, যেটাতে আপনি এটিএম কার্ড থেকে টাকা উঠান, ওই পিনটা এই জায়গায় দিতে হবে। তো এই পিনটা দেওয়ার পরে আপনাকে এই জায়গায় সাবমিটে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি পিন দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, যে নাম্বারে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টটা ওই নাম্বারে আর কি। তো এই জায়গাতে আমাদের যে একটা পাসওয়ার্ডটা বা সিকিউরিটি কোডটা এটা আমি দিয়ে দিলাম, ওয়ান টাইম পাসওয়ার্ডটা। হ্যাঁ, তো ওয়ান টাইম পাসওয়ার্ডটা এই জায়গায় কপি পেস্ট করার কোনো অপশন নাই, এটা আপনাকে হাতে টাইপ করতে হবে। সো হাতে টাইপ করার পরে এই জায়গায় গোতে ক্লিক করতে হবে। ওকে, এখানে চাইলে আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন, আবার কেটেও দিতে পারেন। সো এই জায়গাতে দেখেন এই যে কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই জায়গাতে কিন্তু আগে দেখতে পাচ্ছেন আগে কিন্তু দুইটা কার্ড ছিল, এখন কিন্তু এখানে তিনটা কার্ড হয়ে গেছে। তো এই জায়গায় বাম পাশে ওই থ্রি ডটে ক্লিক করলে আপনি এই জায়গাতে মোবাইল ব্যাংকিং এর মতোই যে সার্ভিসগুলো আছে আপনি কিন্তু সবকিছু এই জায়গা থেকে করতে পারবেন।